পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি আছে, তৃণমূল কি করেছে, তৃণমূল কি করছে এবং তৃণমূল কি করতে পারে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এ বিষয়ে সচেতন। আমরা 17 লক্ষ ভোটারের কথা বলেছি, তাই আর হতে দিন, সংখ্যাটা আরো বাড়বে। ভোটারের উপর নির্ভর করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সংসদীয় রাজনীতিতে বা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা কিছু করছেন আইন মেনে করছেন। আর সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তো অফোল্ড করেছে, বন্ধ করতে বলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো একজন আইনজীবী, আইনের মানুষ, তিনি আইনের কথা বলবেন, তিনি সব রাজনীতির কথা বলছেন। কাঙালি হয়ে গেল সারা ভারতবর্ষ জুড়ে। তাই ছোট ছোট কাজে, নিম্নমানের কাজে সব আমাদের রাজ্যের বাঙালিরা, তারা বলছে আমাদের রোজগার নাই, তাই বাইরে চলে এসেছি। কি করবে? তাদের রোজগারের জন্য কেউ মাথা ব্যথা করছে না, তাদের নাম ভাঙিয়ে ভোটের জন্য সকলের মাথা ব্যথা আছে। কারণ দিদি বাঙালি বাঙালি করে ভোট পর্যন্ত বাঙালি বাঙালি করবে, তারপরে ভুলে যাবে। খালি 2026 নির্বাচন পর্যন্ত বাঙালির জন্য দিদির কুমিরের অস্ত্র ঝরবে, দিদির বাংলাদেশিদের জন্য কুমিরের অস্ত্র ঝরবে। আর এই বাংলাদেশিদের নাগরিকত্ব ক্যান্সেলের জন্য নো আইডেন্টিটি নো ভোট, এ তো দিদির তত্ত্বটা তখন কি ছিল? তো দিদির এই চালাকি, এই ঢপবাজি, এই সকালে হ্যাঁ বিকেলে না, অনেক শুনবেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল বা নিবিড় সমীক্ষার মধ্যে দিয়ে বিহারের ভোটার তালিকায় সংশোধনী করা হবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরোধিতা করে এককাট্টা বিরোধীরা একেবারে সংসদের বাইরে ইন্ডিয়া জোটের তরফে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হলো। যেভাবে ভোট চুরি করার ব্যবস্থা করছে, ভোট বন্দি করা যাকে বলে, তার প্রতিবাদ আছে। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আছে। সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, সেই গণতন্ত্রকে যে নষ্ট করেছে তারই প্রতিবাদে আজকের এই ভোটারকে ক্যান্সেল করে দিচ্ছে। 2024 যে ইলেকট্রাল রোল রয়েছে সেই ইলেকট্রাল রোল থেকে রিভিশন হোক, তার আগেকার কেন? তারা তো বলছে দাদা কি 17 লাখ ভুয়া ভোটার আছে পশ্চিমবঙ্গে। দাদা ওটা কে বলেছে? বিজেপি বলছে, বিজেপি নেতারা। কে বলেছে? ও সুকান্ত বলছে, শ্রমিক বলছে। সুকান্তদের নেশা টেশাগুলো একটু বেড়ে গেছে, তাই জন্য এসব কথাবার্তা বলছে। শ্রমিকও বলছে। শ্রমিক তো সবে তো হলো, শ্রমিকের আর কি হবে? শ্রমিক তো জীবনে কোনোদিন গ্রাম বাংলায় যায়নি, কিছুই করেনি। শ্রমিক আবার পশ্চিম বাংলা বুঝবে কি করে? सही नहीं हो रहा है, ये लोकतंत्र का कत्ल है और हम इसी के लिए हम बार बार बोल रहे हैं कि ये एकदम गलत है जो कर रहे हैं। अगर एक भी वोटर के साथ अगर अन्याय होता है, उसका नाम काटा जाता है, तो आप समझ सकते हैं कि इससे बड़ा अपराध कुछ नहीं हो सकता। देखिए हम लोग तो कोर्ट में भी लड़ रहे हैं, सड़क पे भी लड़ रहे हैं, सदन में भी लड़ रहे हैं। जहां मौका मिल रहा है हम लोग जो है लड़ रहे हैं। लेकिन बेशरम हो चुकी है चुनाव आयोग, एक बार भी प्रेस कॉन्फ्रेंस नहीं की। सुप्रीम कोर्ट के फटकार के बाद भी, सलाह के बाद भी अभी तक क्लियर नहीं की है कि आधार की क्या भूमिका रहेगी, वो सलाह मानेंगे कि नहीं मानेंगे, राशन कार्ड की क्या भूमिका रहेगी, कहीं कुछ नहीं। कांग्रेस और जो आरजेडी के लोग हैं ये जानबूझकर मतलब गलतफहमियां फैला रहे हैं। इलेक्शन कमीशन पर ऑब्जेक्शन ले रहे हैं। वोटर जो है उनको खाली उनका जो बर्थ सर्टिफिकेट है वो बर्थ सर्टिफिकेट देने के लिए उन्होंने बोला है, ताकि वो बिहार का रहने वाला है, ये जिले का पटना का रहने वाला है, दरभंगा का रहने वाला है, बेगूसराय का रहने वाला है, मुंगेर का रहने वाला है। तो ये जानकारी मिलने के लिए मतलब ये अट उन्होंने दी है। और उसमें मतलब जो लोग मतलब वो सर्टिफिकेट देंगे वो उनका नाम वोटर लिस्ट में आएगा, नहीं देगा उनका आएगा नहीं, तो उसमें हमारा भी नुकसान है। इसीलिए इसमें कोई हमारे सरकार का और इलेक्शन कमीशन का कोई संबंध नहीं है। संविधान ने उनको इंडिपेंडेंट बॉडी के रूप में अधिकार दे दिया है। সংসদের বাইরে বিরোধীদের এককাট্টা প্রতিবাদের ছবি দেখলেন। এবার দেখুন বিহার বিধানসভার বাইরে একই রকম ছবি দেখা গেল। যেরকম বিশেষ সংশোধনী বিহারের ভোটের আগে ভোটার লিস্টে করা হচ্ছে, তার প্রতিবাদে একযোগে আরজেডি এবং কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হলো বিহার অ্যাসেম্বলির বাইরে।